আর একটু সামনের দিকে যায়, বলে তোমার স্বামী দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার বাবা দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার সন্তান দুনিয়ার মাঝে নাই, শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে সব কিছু আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, বাবার দরকার নাই, আমাকে একটা বার বলো আমার রাসূল কেমন আছে, আমার হাবিব ময়দানে। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, এদিকে কাফের চক্ররা ঘোষণা করে দিয়েছেন যে মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছেন। রাসূলের এই ঘোষণা শোনার পর, রাসূল দুনিয়াতে নাই এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছে। ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায় একটা মহিলা এই কথা শোনার পর ঘর থেকে বাইর হয়ে পাগল পাড়া হয়ে গিয়েছেন, আর মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। যত সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে দৌড়ায়। একজনে বলে মহিলা তোমার স্বামী দুনিয়ার মাঝে নাই, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে আমার রাসূল কেমন আছে আমাকে একটু বলতে হবে। আর একটু সামনের দিকে যায়, বলে তোমার স্বামী দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার বাবা দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার সন্তান দুনিয়ার মাঝে নাই, শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে সব কিছু আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, বাবার দরকার নাই, আমাকে একটা বার বলো আমার রাসূল কেমন আছে, আমার হাবিব কেমন আছে। ওই মহিলা একবার রাসূলের চেহারার সামনে যখন যাইয়া রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলেন, আর বলে কুল্লু মুসিবাতিন ইয়া রাসূলুল্লাহ, আমার যত অপকারের মুসিবত ছিল, যত অপকারের অন্তরের মাঝে পেরেশানি ছিল, আমার ছেলে দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। রাসূল আপনাকে যখন এক নজর দেখলাম, আমার সব পেরেশানি অন্তর থেকে দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহান।